কি অবস্থা সবার, কেমন আছেন? আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যাচ্ছি হচ্ছে বিশ্ব রোডের ঐতিহ্যবাহী 130 টাকায় পেট চুক্তি খাওয়ার জন্য। আসলে পেটে প্রচুর খিদা, বেশি বকবক করতে পারবো না, তারপরও যেতে যেতে চিন্তা করলাম একটা ভিডিও বানাই, অনেকদিন যেহেতু ভিডিও দেওয়া হয় না। তো চলেন 130 টাকার পেট চুক্তি খাবার খেয়ে আসি। আসলে বর্তমানে এটা কুমিল্লাতে একটা হাইপ সৃষ্টি করতেছে, অনেকেই যাচ্ছে শুনতেছি, এই কারণে আমি নিজেও চিন্তা করলাম যে না, একবার যাওয়া দরকার, ট্রাই করা দরকার কেমন হয়। তো আরও দুজন বড় ভাইকে সাথে নিয়ে অনেক স্পিডে ছুটতেছি কুমিল্লা বিশ্ব রোডের দিকে। বিশ্ব রোড দি গ্র্যান্ড হোটেল, ওই হোটেলে 130 টাকায় নাকি গরুর মাংস দিয়ে পেট চুক্তি খাবার দেয়। তো যাব, এখানে গিয়ে দেখব। তার মধ্যে দেখতেছি প্রচুর জ্যাম। এই জায়গাটার মধ্যে আসলে সবসময় প্রচুর জ্যাম থাকে, কেননা যেই যাত্রীবাহী বাসগুলো আছে এখানে তারা দাঁড়িয়ে, এই যে বাসগুলো দেখতেছেন সব এখানে দাঁড়িয়ে যাত্রী উঠায়। তো বলতে বলতে চলে আসলাম দি গ্র্যান্ড কুমিল্লা হোটেলে। এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্র্যান্ড কুমিল্লা হোটেল। আসলে আমি ভিডিওটা সম্পূর্ণ সেরকমভাবে করতে পারি নাই, কারণ রাইডিং এক দিক দিয়ে আরেক দিক দিয়ে ভিডিও করাটা খুবই কঠিন। মোটো ব্লগিংটা কেমন হয় এটা যারা করে তারা অবশ্যই বুঝবেন। বলতে বলতে চলে আসলাম কুমিল্লা হোটেলে। এখন উপরের দিকে উঠবো। তাদের হোটেলটা আসলে দোতলায়, নিচতলায় একটা চা দোকান আছে। দোতলা হোটেল। আমি এর আগে আসছিলাম, এটা অনেক আগে, ফালুদা খাইতে। তাদের ফালুদাটা নাকি খুব মজাদার হয়। তো ভিতরের দিকে প্রবেশ করতেছি। ভিতরে তেমন একটা কাস্টমার দেখতেছি না, আসলে যতটা হাইপ চিন্তা করছিলাম যে গিয়ে খাবার পাবো কি না, আসি কি না, পরে দেখি যে না, আসলে তেমন একটা কাস্টমার নেই, আমরা কয়েকজন মাত্র। তো আমরা খাবার অর্ডার করার পরে খাবার আমাদের চলে আসছে। প্রথমে তারা সাদা ভাত এবং কি আলুর ভর্তা দিছে। আরেকজনের ভিডিওতে যতটুকু দেখছিলাম যে কয়েক আইটেমের ভর্তা দেয়, গরুর মাংস দেয়, তারপরে আরও অনেক কিছু দিয়ে নাকি 130 টাকায় পেট চুক্তি দেয়। কিন্তু আমি যতটুকু দেখলাম আমাদেরকে শুধু গরুর মাংস এবং কি আলুর ভর্তা দেওয়া হয়েছে, আর ভাত হচ্ছে যতটুকু খাইতে পারেন, এটার কোনো লিমিটেশন নাই। বাট গরুর মাংসের যে অবস্থাটা দেখছি, মাত্র 3 পিস গরুর মাংস, তাও এর মধ্যে 2 পিস সলিড মাংস আর হচ্ছে 1 পিস হচ্ছে চর্বি। আমি আমার সাথের বড় ভাইদেরকে জিজ্ঞাসা করলাম আসলে আপনাদের অভিজ্ঞতাটা কেমন, জানান। 2 পিস গরু মাংস, 1 পিস চর্বি, আর আলু ভর্তা, আর সাদা ভাত, আর ডাল। চলবে, একটা মানুষের চলবে, কিন্তু সবার জন্য না। আমরা খাই বেশি, আমরার জন্য হবে না। এটা আমি এখন আবার গরু মাংস নিচ্ছি। আমার কাছে কিরকম লাগছে? ভালো, সাধারণ। 130 টাকার মধ্যে ঠিক আছে না? এটা ঠিক আছে, তবে কেউ অবাধ নিতে চাইলে অবাধ নিতে পারে। তারা বেশি খাওয়ার, তারা তো আর এই অল্পতে চলবে না, এই জন্য আমরা বেশি বাড়তি নিয়ে খাইতেছি। আসলে কিছু কিছু ইউটিউবার এবং কি ফেসবুকার এটাকে এতটাই হাইপ সৃষ্টি করে দিচ্ছে যে আল্লাহ ভালো জানে ভিতরে কি যেন চলে। তাদের পরিবেশনটা এমন ছিল যে যা ইচ্ছা তা খাইতে পারবে, যেভাবে ইচ্ছা সেভাবে। আমাদের দেশের কিছু ফুড ব্লগার আছে, মানে তিলেরে তাল করে। তো এখনকার অবস্থা হচ্ছে এরকম, অভিজ্ঞতারা আমি বলতেছি, মানে তিলেরে একদম তাল করে বলছে। দেখা হচ্ছে এতটুকু, কিন্তু ফুড ব্লগাররা বলছে অনেক। তো তাদের উদ্দেশ্যে হচ্ছে একটাই কথা, মানে যেটা তাল তালই, আর যেটা তিল তিলই বলার চেষ্টা করে, এত কিছু বলার দরকার নেই। তো যাক, আমাদের খাবার দাবার শেষে আমাদের বিল চলে আসছে। আমরা এখন বিল পে করব। আমাদের টোটাল বিল আসছে হচ্ছে 3 জনের 600 টাকা। খাবার দাবার শেষে আমরা চলে যাচ্ছি হচ্ছে নির্জন ফুড পার্কে। এখানের ফালুদাটা নাকি অনেক মজার হয়। আমাদের এক বড় ভাই বললো যে হ্যাঁ চল ফালুদা খাই, যার কারণে আমরা খাবার দাবার শেষে চলে আসলাম নির্জন ফুড পার্কে একটু মিষ্টিমুখ করার জন্য। মিষ্টিমুখ করে দেন আমরা বাড়ির দিকে রওনা দিব। আসলে আজকে খাবারটা একটু লেট হয়ে গেছে, প্রায় এখন 4টা বাজে। আমাদের এক বড় ভাই একটু ব্যস্ত থাকার কারণে, ওনার কারণে আমরা একটু লেট করছি। নির্জন ফুড পার্কের ভিতরের পরিবেশটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। তাদের আশেপাশের যে ফুল গাছগুলো আছে বা বসার জায়গা
এবং কি প্রাকৃতিক একটা পরিবেশ তাদের খুবই ভালো লাগে। আমরা ফালুদা অর্ডার করার সাথে সাথেই আমাদের ফালুদাটা চলে আসে। আসলে ফালুদা আমার এই বড় ভাইটার খুবই পছন্দের, উনি একটু বেশিই খায়, ওনার খাওয়ারের কোনো লিমিট থাকে না, সবসময় উনি খাইতে লাগলে খাইতেই থাকে। এই যে দেখেন আমারটা নিয়ে টানাটানি করতেছে, তো উনি বলতেছে একটু বেশিই খাবে। এর মধ্যে পাশের বড় ভাইয়া বললো ঠিক আছে তোমার যেহেতু 1 প্লেট হবে না তুমি আমারটাও নাও, ওনারটাও দিয়ে দিছে, বলতেছে তুমি যতটুকু পারো খাইতে থাকো, তোমার পেট ফুল হওয়া পর্যন্ত তুমি খাও। এই কথা বলতে বলতে দেখি আসলে না, তিনি 3টেই খাওয়া শুরু করছে, উনি আমাদেরকে দিতেছে না। পরে কি আর করব, উপায় না পেয়ে উনি একদম চুপ হয়ে গেছে, কি বলবে না বলবে চিন্তা করতেছে। আমি অনেকবার জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আপনি কি খাইতে পারবেন, তিনি বলছে যে হ্যাঁ ঠিক আছে আমি খাইতে পারবো, কোনো সমস্যা নাই, তোমরা দেখো। তার মধ্যে বড় ভাই সেলফি নিতেছে ওনার সাথে, আসলে উনি কত বড় পরিমাণের খাদক এটা দেখানোর জন্য। যাক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে চলে যাচ্ছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।